নমস্কার। আজ আমরা এসেছি অত্যন্ত চমৎকার একটি হাইব্রিড শশা খেতে এবং এই শশার জমিটি সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আপনাদেরকে বলবো যে আপনারা এই শশা চাষ মালচিং পদ্ধতিতে শশা চাষ করে আপনারা কী করে অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এ প্যাটার্নের মাচা করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাইন বাই লাইন এখানে কিন্তু সুন্দরভাবে মালচিং এখানে বসানো হয়েছে এবং নিচে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরে আছে। এটি একটি নতুন ক্ষেত, যে কারণের জন্য এখানে কিন্তু ফলের মাত্রাটা এখনও পর্যন্ত সেভাবে হয়নি। কিছুদিনের মধ্যেই কিন্তু এখানে ফলে ভরে যাবে। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু গাছের যে চেহারা সেটা কিন্তু অত্যন্ত চমৎকার, যার জন্য আপনাদের কিছু কিছু পন্থা আপনাদের অবলম্বন করতে হবে। সর্বপ্রথমে আপনাদের মাটি তৈরির প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিই। 1 বিঘে জায়গার হিসেবেই আমি কিন্তু আপনাদেরকে বলবো। আপনারা 1 বিঘে জায়গাতে 50 কেজির মতো 10-26, আপনারা চাইলে 10-26 আর ডিআইবি 25-25 কেজি হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন, দুটো মিক্স করে। এবং তার সঙ্গে সঙ্গে 20 কেজি ইউরিয়া, জিঙ্ক আপনারা ব্যবহার করবেন 3 কিলো, বোরন আপনারা ব্যবহার করবেন 3 কিলো, ক্যালসিয়াম আপনারা ব্যবহার করবেন 3 কিলো এবং তার সঙ্গে সঙ্গে বায়োজাইম আপনারা ব্যবহার করবেন 4 থেকে 5 কিলো। এই পরিমাপে আপনারা সর্বপ্রথমে জমিটিকে রেডি করে নেবেন এবং তার পরবর্তীতে আপনারা কিন্তু ঢিবি করে নেবেন, অর্থাৎ যে বেসটা তৈরি করবেন সেই বেসটা তৈরি করে নেবেন এবং তার পরবর্তীতে আপনারা কিন্তু সেই বেসের মধ্যে মালচিংটা কিন্তু বিছিয়ে দেবেন। বেছানোর পরে প্রত্যেক 1 থেকে 1.5 হাত দূর দূর আপনারা কিন্তু হাইব্রিড শশার ক্ষেত্রে আমি বলবো যে 1 থেকে 1.5 হাত দূর দূর আপনারা কিন্তু বীজ বপন করবেন একটি করে। তাহলেই কিন্তু আপনাদের এই রকমের গাছের যে পরিস্থিতি সেটা কিন্তু হয়ে যাবে। তো বীজ লাগানোর পরবর্তী সময়ে আপনারা কী করবেন, মাটির মধ্যে হালকা পরিমাণে নিমাটোর ওষুধ দিয়ে দেবেন। দেখবেন অনেক সময় কি শিকড়ের মধ্যে গুটি ধরে যায়, যে কারণের জন্য গাছের কিন্তু গ্রোথে অনেক সময় বাধাপ্রাপ্ত হয় এবং যদি আপনারা নিমাটোর ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের গাছের যে গ্রোথ সেটি কিন্তু অনেক ভালো হবে ছোটোবেলা থেকেই। আপনারা ব্যবহার করবেন বায়ো নিমাটো, আপনারা ব্যবহার করতে পারেন এবং রাসায়নিক ওষুধ যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে প্রচুর পরিমাণ বিকল্প বর্তমান সময়ে রয়েছে। এই পরিচর্যাটা আপনারা সবার প্রথমে করবেন এবং তার পরবর্তীতে আপনারা কিন্তু রেগুলার সপ্তাহে 1 দিন করে কিন্তু স্প্রে করবেন গাছের বয়স যখন 20-22 দিন হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে 20-22 দিন পর থেকেই কিন্তু গাছে ফুল ফলের মাত্রাটা একটু বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মালচিং সম্পূর্ণটা জায়গার মধ্যেও বেছানো রয়েছে। এর পরবর্তীতে কি কি আপনারা ওষুধ ব্যবহার করবেন সেটি বলছি। আপনারা পোকার জন্য আপনারা ব্যবহার করতে পারেন সিমুডিস, আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml করে। ডেলিগেট আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml করে। এবং ধসার দিকটা আপনারা খেয়াল রাখবেন। ধসার জন্য আপনারা ব্যবহার করতে পারেন কেব্রিওটপও ব্যবহার করতে পারেন এবং ফ্লিক্সোপারও ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml করে। আপনারা এই কয়েকটি ওষুধ আপনারা সিরিয়াল স্প্রে করে যান। আর পাতা যাতে কোঁকড়া না লাগে, কোঁকড়া লেগে যায় দেখবেন কোঁকড়া যাতে না লাগে সেই কারণের জন্য আপনারা ব্যবহার করতে পারেন অ্যাডমায়ার ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে জাম্প প্রতি লিটার জলে 2 গ্রাম করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এই দুটো ওষুধ কিন্তু কোঁকড়ার জন্য অত্যন্ত ভালো। এবং ফুল ফলের যদি ঘাটতি আপনারা দেখেন যে আপনাদের ফুল ফলের অভাব, যেমনটাই দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো কুড়ি কিন্তু এখানে আসতে শুরু করেছে, এই ফুল ফল বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন হরমোন পাওয়া যায়, আপনারা ব্যবহার করবেন। ভিটামিন পাওয়া যায়, সেগুলোর নাম আমি বললাম না, যে কোনো আপনারা কিছু একটা ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনারা আশা করবো যে ভালো মাপের ফলন পাবেন। আরেকটা জিনিস আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দিই, শশা চাষের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বীজ। এই বীজটা কিন্তু আপনারা ভালো কোম্পানির আপনারা কিন্তু বীজ ব্যবহার করবেন, যাতে আপনাদের গাছের ফলন সেটা একটু বেশি হতে পারে। এবং আমরা দেখেছি যে খারাপ বীজের ফলেও কিন্তু কৃষকরা অনেক শশা ক্ষেত্রে মার খান, অর্থাৎ শশার ফলন ভালো হয় না। এই কয়েকটি জিনিস আপনারা খেয়াল রাখবেন শশার ক্ষেত্রে, তাহলেই কিন্তু আপনাদের শশার ফলন ভালো হবে। কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের জমিটি কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।